দেখুন তো কোপ্তা কারিটা চেনা চেনা লাগছে কিনা। অনেকেই বানিয়ে খেয়েছেন, আর এখনও যারা বানিয়ে খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ দিনে অনেকেই ভাবছেন যে কি করা যায়। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। সয়াবিন অনেকেই পছন্দ করেন না, তো বাড়িতে যারা পছন্দ করে না তাদের জন্য চ্যালেঞ্জটা একবার হয়ে যাক। তো প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে জল ছেঁকে তুলে নিয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছি। একদম মিহি করে বাটিনি, একটু হালকা হালকা সয়াবিন আছে এইভাবে বেটে নিয়েছি। এরপরে একে একে আমি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ মতো বেসন। এটা দিয়েও আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো আমি এটা পরে অ্যাড করে নিয়েছি। এরপরে আমি সয়াবিনের যে কোপ্তাগুলো এই শেপটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, তো একটু ছোট ছোট করে বানাবেন, ভিতরটা না কাঁচা থাকে। তো আমি এখানে তেল দিয়ে নিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি। এই আলুর ব্যাপারটা পুরোটাই অপশনাল, আপনারা আলুটা স্কিপও করতে পারেন। তো আমি আলুটা ভেজে নিয়েছি। আর কোপ্তা কারির যে কারিটা করার জন্য আমি এখানে এই মশলাগুলো দিয়ে নিয়েছি। আদা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা আমি জল দিয়ে নিয়েছি। আর যদি টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে আপনারা কষে নেবেন। আমার কাছে সেদিন টমেটোটা ছিল না, তো তার জন্য আমি এখানে একটু টমেটো সস দিয়ে নিয়েছি। যে কড়াইটাতে আলুটা ভেজে নিয়েছিলাম ওটাতেই আমি ডিপ ফ্রাই করবো বলে আরও একটু তেল দিয়ে নিয়েছি। একসাথে কিন্তু অনেকগুলো কোপ্তা দেওয়া যাবে না, একসাথে দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যেতে পারে। কোপ্তাগুলো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, একটুও কিন্তু ছেড়ে যায়নি। এটার কারণ হচ্ছে সঠিক পরিমাণ দেওয়ার জন্য। এইভাবে আমি সবগুলো কোপ্তা এক এক করে ভেজে নেব। এরপরে কড়াই থেকে আমি কিছুটা তেল তুলে রেখেছিলাম, তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। যারা এই কোপ্তা কারিটাতে আলুর ব্যবহার করবেন না তারা মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে কোপ্তাগুলো দিয়ে নামিয়ে নেবেন। আর যারা আলু দিয়ে কোপ্তা কারিটা করবেন তারা এই সময় আলুটা দিয়ে নিয়ে ভালো করে কষে নেবেন। কিছুটা কষে নেওয়ার পরে যখন দেখবেন তেল ছেড়ে এসছে তখন মোটামুটি স্বাদ মতো আমি লবণটা দিয়ে নিয়েছি। এরপরে যখন দেখবেন কষা হয়ে গেছে, জল দিয়ে ফুটে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য। আর হ্যাঁ, যারা এখন ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব, এবং কোপ্তাগুলো দিয়ে নেওয়ার পরে আপনারা তরকারিটাতে কতটা ঝোল রাখতে চাইছেন তা সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। দিয়ে নিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবং নামানোর আগে আমি দিয়ে নেব গরম মশলাটা। গরম মশলাটা আমি বাড়িতে গুঁড়ো করেই রেখেছিলাম, সেই গরম মশলাটা দিয়েছি, এবং নামানোর ঠিক একটু আগে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার জন্য অনুরোধ রইল। যদি আপনাদের ভিডিও সম্পর্কে কোনো রকম মন্তব্য বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে যায়। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।